শওকত মোল্লার ছেলের পর এবার বাসন্তীর বিধায়ক নদীর চর কেটে ম্যানগ্রোভ কেটে কংক্রিটের বাড়ি তৈরির অভিযোগ। কাঠগোড়ায় জেলা সভাধিপতি তথা বাসন্তীর বিধায়ক অভিযুক্ত বাসন্তীর বিধায়ক নীলিমা মিস্ত্রি বিশাল ম্যানগ্রোভ ধ্বংস করে মেছো বেড়ি তৈরির অভিযোগ। সোনাখালী গন্ধখালী গোসাবায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শওকত মোল্লার ছেলের পর এবার বাসন্তীর বিধায়কের বিরুদ্ধে উঠল অভিযোগ। নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে কংক্রিটের বাড়ি তৈরির অভিযোগ উঠেছে বাসন্তীর বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত বিধায়কের স্বামী কি বলছেন শোনাবো আপনাদের। জায়গা বলতে বাজারটা টোটালি সরকারি জায়গার উপর এই আর কি। সেই সূত্রে বলে যে কোনো মার্কেট মানে যেগুলো নদীর এগুলো সেই এতে ম্যানগ্রোভ স্যার যেটা বলতে যে ম্যানগ্রোভ আমরা কাটিয়ে ফাঁকা ছিল ল্যান্ড সেই আর কি। কিন্তু ম্যানগ্রোভ কেটে আপনি দেখতে এখনও মানে ঘর যেখানে আছে ঘরের পাশে দেখবেন গাছে পাখি এখনও রয়েছে। একটা ঘর করতে গেলে তো একটা পারমিশন দরকার, একটা আছে কোনো পারমিশন আছে? নেই। পারমিশন ছাড়া আপনি এইভাবে কলম দিয়ে ঘর তুলছেন না, নদীর বুকে? ঘরটা জাস্ট স্যার বসে গেছিলো তাই জন্য সাইডে সাপোর্টিং দেয়, ঘর তোলা নেই। এই যে কলমগুলো যেটা তোলা হচ্ছে, যেগুলো পিছন দিকে যে কলমগুলো তোলা হচ্ছে গাছের মধ্যে দিয়ে কলম হচ্ছে, আমি দেখাবো, চলুন আপনি চলুন ওখানটায়। গাছের মধ্যে গাছের পাশে স্যার। হ্যাঁ, তা গাছ ওটা তো ম্যানগ্রোভ গাছ, তো ম্যানগ্রোভ পাশে সেটা স্যার ভুল হয়েছে স্যার। কি বলছে বিজেপি শুনুন। কিছুদিন আগে যে বিধানসভা নির্বাচন সংগঠিত হলো, বাসন্তী ব্লকে তিনি এক শ্রেণীর লোককে ভয় দেখিয়ে জোর করে একরকম তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। আশ্চর্যের বিষয়, এই রকম একটা জনপ্রতিনিধি হয়ে কিভাবে অবৈধ নির্মাণ করছে। তিনি নদীর বাঁধ যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ম্যানগ্রোভ অরণ্যের মূল কাজ হচ্ছে নদীর বাঁধ শক্ত করে ধরে রাখা, আইলার মতো ঝড়কে উপেক্ষা করে জনজীবনকে রক্ষা করা। সেই ম্যানগ্রোভ অরণ্যকে একেবারে কেটে পরিষ্কার করে নদীর বাঁধের উপরে অবৈধ নির্মাণ করছে, বাড়ি নির্মাণ করছে। এই টাকা এলো কোথা থেকে? আর এই দুঃসাহস হলো কোথা থেকে? ম্যানগ্রোভ অরণ্য কাটার দুঃসাহস কি মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন? জনমত সংগঠিত হচ্ছে এবং অবিলম্বে আমরা আমাদের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে জানিয়েছি যে আইন মোতাবেক এইরকম গ্রহিত কাজ করার জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।